বরিশালের বানারীপাড়ার চৌগরিপাড়া এবং জালকাঠির রামচন্দ্রপুরে একই রাতে পরিকল্পিতভাবে চুরি সংগঠিত হয়েছে। জানা গেছে চৌগরিপাড়ার ইলেকট্রিক ব্যবসায়ী ফারুক ও রামচন্দ্রপুরের দিনমজুর ইউনুসের পরিবারে খাবারের সাথে চেতনানাশক বিষক্রিয়া করে তাদেরকে অজ্ঞান করে রাতে সবকিছু নিয়ে পালিয়ে যায়। এবারে বলে এই একই অবস্থা হয়েছে বলে তারপরে মুই বাড়ি ঢুকছি কামরুল যে বলাইতেছে ভারত ও আমি আইয়া ওই সিফে ঢুকছে আর মুইও ঢুকছি ওনার লগলা ঢুকি আন কয় ধরো কাম হয়েছে না এই ভাবি আমি বল দেখে নগদ তো জালনা নাই মানে তো টের পাইনি এই সময় তো দিয়ে ওরা বাচ্চারা আজ বুঝে উঠলে না ট্রাক্টর তো পাইনি। সকালের ব্যাপার? হ্যাঁ সকালের ব্যাপার। তখন ক্যাসিকেট লাগানো? হ্যাঁ ক্যাসিকেট লাগানো ওখান দিয়ে দুয়ার খোলা। তারপরে ওই উনি এবার উনি তো সিফেট দিয়ে আবার আই উনি খুলে ঢুকিয়ে উনি দেখে যে দুয়ার একটু ফাঁক নাকি একটা টেবিল দেওয়া আনলে উনি ঘরে ঢুকিয়ে উনি মরে বললাম দেশ এবার দৌড়িয়ে আইছিল ঢুকছি আই দেখি ও পরুনিয়া হিলে গেছে পেটসাপ করে দিয়া কাপড় চুপুর লগে নাই ফারুক। আইয়া মারা দুইজনে দড়িতে দিয়ে আর উঠেছি প্যান বেন্দাইয়া এই খুশ নাই। আর যখন হয়েছে ঘটনা কতদিন ছিলেন? করতে পারে না আর ভাইবো ওই জায়গায় পড়ে রয়েছে চোখের দেজন জ্ঞান পেয়েছে তারপর আবার অজ্ঞান হয়ে গেছে। বাসা থেকে নেছে কি যাই যে সবাই ঘুমায় অজ্ঞান অবস্থায়। 25,000 টাকা ছিল জিনিস নিছো এটা বলেন কি কি ছিল, কি কি নেছে বলেন? কি ছিল? বাসায় 25,000 টাকা ছিল, আমার একজনের কানের দুল ছিল, তারপর আরো টাকা ছিল দোকানের 30,000 টাকা ছিল, দোকানের 30,000 টাকা ছিল, তারপর 25,000 এক্সট্রা টাকা ছিল কলের জমা দিছিলাম তারা কল দিতে পারবে না সেই টাকা। আচ্ছা আপনাদের কি মনে হয় যে খাবারের সাথে কিছু মিশিয়ে গেছে? খাবারের সাথে মিশিয়েছে। আপনারা সবাই ঘুমেছিলেন? আমি শিওর যে খাবার মিশাইছি। শুধু আমার খাবারটা আমি আলাদা এত খাবার আমি খাই না এজন্য আমি একটু মোটামুটি ভালো আছি। আপনি এই ঘরের কি আমি এর বড় মেয়ে? আচ্ছা তাহলে আমাকে একটু বলেন যে যখন খাইছেন কালকে রাত্রে আপনি খাইছেন কয়টার দিকে? সবার আগে? আপনার আলাদা? আচ্ছা কালকের বাসায় আপনার রান্না বান্নার পরে বাসায় কে আসছিল এরকম কোনো কিছু সন্দেহ হয় আপনাদের? মহিলারা সেই মহিলারা কারা? আমাদের আশেপাশের লোক।